হব প্রতীক সিংহ নিয়ে বর্ণাঢ্য মিছিলের মধ্য দিয়ে মনোনয়নপত্র জমা দিলেন ফরওয়ার্ড ব্লক প্রার্থী ধীরেন্দ্রনাথ মাহাতো। মঙ্গলবার সকালে রাঁচি রোড থেকে কর্মী সমর্থকদের নিয়ে বর্ণাঢ্য মিছিলের মধ্য দিয়ে পুরুলিয়া জেলাশাসক দপ্তরে মনোনয়ন কেন্দ্রে পৌঁছান ধীরেন্দ্রনাথ বাবু। তিনি বলেন, কেন্দ্র ও রাজ্যের বঞ্চনার বিরুদ্ধে মানুষ জেগে উঠেছে। মানুষের অধিকার খর্ব করে এসসি এসটি তুলে দিতে চাইছে কেন্দ্র। রাজ্যের লাগামহীন দুর্নীতির কারণে বেকার যুবক কর্মহীন। তাই বিকল্প হিসেবে মানুষের এই বাম ভোট তার পক্ষে পড়বে। আগামী দিনে তিনি জিতলে জেলার শিক্ষা ব্যবস্থা উন্নতি নিয়ে কাজ করবেন। আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দল পুজো পাশা করে নমিনেশন করতে যাচ্ছেন, তারপরে কোনো রীতি আছে কি? দেখুন, ধর্ম আমরা মানি, রীতি আমরা মানি। বলুন, আপনি কোনো পুজো পাশা করে আসেননি? পুজো এমনিতে আমরা তো মনের মধ্যেই আমাদের পুজো আছে, দেবদেবীকে স্মরণ করেই তো আমরা আসি। তাহলে কীরকম প্রোগ্রামে আজকে আপনি নমিনেশন করতে আসছেন? আমি যা আমার শান্তি মনে আমি মন্দিরে গেছিলাম, কালী মন্দিরে, জয়পুরের কালী মন্দিরে প্রণাম করেছি। আমরা দেখছি একদিকে কংগ্রেস রয়েছে, একদিকে তৃণমূল কংগ্রেস রয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে কংগ্রেসের সাথে বাম জোট করেছে, বাম কিন্তু সেখানে সিপিএম আপনার সঙ্গে নেই। তো লড়াইটা কতটা কঠিন হবে? দেখুন, বামপন্থীরা আমাদের কাছে আছে, বামপন্থীদের সিম্বল সিংহ, সেই সিম্বলে আমি আমাদের বামপন্থীদের ভোট চাইছি। দেখেছি এর আগে একাধিকবার তো আপনাদের সংসদ ছিলেন আর কি, এবার কি আশা করছেন? দেখুন, সংসদ একবার না, 1977 সাল থেকে 2014 পর্যন্ত আমরাই ছিলাম সংসদ। বাকি একবার তৃণমূল, একবার বিজেপি। এখন নিশ্চয়ই আমাদের প্রত্যাশা থাকবে। তারা পুজো পাশা করে নমিনেশন করতে আসছেন, তো আপনারা কি রীতি মেনে আপনারা আসেন বা কোনো কথা রয়েছে কি আপনাদের? দেখুন, আমরা ধর্মনিরপেক্ষ রাজনীতি করি। আমরা হিন্দু ধর্মে বিশ্বাসী করি। আমরা সেই অনুসারে হিন্দু ধর্মকে মেনেই আমরা রাজনীতি করতে এসেছি, ভোটে দাঁড়াই। এটাই তো ব্যাপার। পুজো করে এসেছেন? পুজো এমনিতে কোনো পুজো করিনি। আমি মন্দিরে আসছিলাম, তখন মন্দিরে আমি প্রণাম করেই এসেছি, কালী মন্দির। হ্যাঁ, ঠিক আছে। একদিকে কংগ্রেস, একদিকে বিজেপি রয়েছে, এই যে বড় বড় যে দলগুলো, আপনার প্রভাবগুলো, এই লড়াইটা কতটা কঠিন হবে বলে মনে করছেন আপনি? দেখুন, রাজনীতি যদি মানুষ চায় তাহলে কোনোটাই কঠিন নয়। ভোটাররা যদি চায় তাহলে কোনোটাই কঠিন নয়। মানুষ চাইছে। আস্তে আস্তে এই কেন্দ্র সরকার তাদের যে চিন্তাভাবনা, আমি তো শুনলাম অমিত শাহ বলেছে এসটি এসসি ওবিসি সমাপ্ত করে দেবে, জনগণ ভোট দেবে। এই করলে পিছিয়ে পড়া মানুষ কি করবে আগামী দিনে? তাদের ভবিষ্যৎ কি? ঠিক আছে, আপনার সঙ্গে তো কংগ্রেস এবং সিপিএম জোট করছে বাম, তো সেখানে সিপিএম আমার সঙ্গে নেই, তো জিতার ব্যাপারে কত আশাবাদী? দেখুন, সিপিএম বলে আমি বুঝছি না। আমরা বামফ্রন্টের পক্ষেই, ফরওয়ার্ড ব্লকের সিংহ প্রতীকে আমরা লড়াইটা করছি, বামফ্রন্টের প্রতি। তাহলে বাম ভোট পাবেন আপনারা? নিশ্চয়ই পাবো, বামফ্রন্টের ভোট পাবো। আমরা দেখেছি একাধিকবার জেলা থেকে আপনাদের সাংসদ হয়েছেন। হয়তো 1977 সাল থেকে 2014 পর্যন্ত আমরা সাংসদ ছিলাম। কি জেলার জন্য কি এই যে ভোটে লড়ছেন আপনি, কি কাজ করবেন? দেখুন, জেলার জন্য আমরা শিক্ষার জন্য আমরা করেছি, তখনও করেছি, চেষ্টা করব শিক্ষার উন্নতি। শিক্ষা তো সর্বনাশ হয়ে গেছে, শিক্ষা তো নেই, ডামাডোল অবস্থা হয়ে গেছে শিক্ষার। আমরা তো দেখছি কোর্টে কিভাবে রায় হচ্ছে।